আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু পাতার ভর্তা রেসিপি। আর এই কচু পাতার ভর্তা রেসিপিটা যারা গ্রামে থাকে তারা অনেক পছন্দ করেন, আর যারা শহরে থাকে তারাও অনেক পছন্দ করেন। আশা করি এই কচু পাতার ভর্তা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর কচু পাতার ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি এখানে কিছু পরিমাণে কচু পাতা। কচু পাতাগুলোকে ছোটো করে কেটে নিয়েছি। এখন কচু পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। কচু পাতাগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে কড়াইতে উঠিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য কাঁচামরিচ, দিয়ে দেব সুলিয়ে রাখা রসুন ও দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট সিদ্ধ করে নেব। তো গাইস, কচু পাতাটা একপাশে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সামান্য পানি ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কচু পাতাগুলোকে আবারও কয়েক মিনিট ঢেকে রাখবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো গাইস, কচু পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা চামিচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে গলিয়ে নেব। কচু পাতাগুলো গলানো হয়ে গিয়েছে। এখন হালকা ভেজে কচু পাতাগুলো আমি উঠিয়ে নেব। পাতাগুলো উঠিয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ, দিয়ে দেব সামান্য তেল। তেলটা দিয়ে ভালো করে শুকনো মরিচগুলোকে ভেজে নেব। শুকনো মরিচগুলো ভালো করে ভাজা হয়ে গেলে কড়াইতে আবার সামান্য তেল দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও রসুন কুচি। পেঁয়াজ ও রসুনটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ও রসুনটা এদিকে ভালো করে ভাজা হবে, অপরদিকে কচু পাতাগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো গাইস, কচু পাতাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন স্বাদমতো লবণ দিয়ে মরিচটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কচু পাতাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। তো গাইস, কচু পাতাগুলো মাখানো হয়ে গিয়েছে। এদিকে প্রায় পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। আমি আরেকটু লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো লালচে কালার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব কচু পাতা। কচু পাতাগুলো দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পাতাগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কয়েকটু পরিমাণে লেবুর রস। লেবু রসটা দিয়ে কচু পাতাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তো গাইস, কচু পাতা ভর্তা পুরোপুরি রেডি। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো গাইস, দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।